পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদ 24 চ্যালেঞ্জের আগে জেলা স্তরের সংগঠনের নজর তৃণমূল নেত্রীর মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে আজকে বৈঠক। দুপুরে কালীঘাটে বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে সংগঠনকে মজবুত করতে কি বার্তা তাকিয়ে রয়েছে জেলা নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলার কর্মীদের সঙ্গে বৈঠক এবং এই বৈঠকে ঠিক কি বিষয় উঠে আসে অবশ্যই নজর থাকছে। কালীঘাট থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। জেলা মুর্শিদাবাদ যেটা কংগ্রেসের গড়, স্পেসিফিকভাবে বলতে গেলে অধীর রঞ্জন চৌধুরীর গড় এই জায়গাটি। সেখানে সাগরদিঘি উপনির্বাচন হয়েছে, সংখ্যালঘু ভোটের উপরে একটা শাসক দলের একটু সংখ্যাটাও কমেছে, এগুলো দেখা গিয়েছে উপনির্বাচনে। পঞ্চায়েত ভোটেও বেশ কিছু গোষ্ঠীর কোন্দলও সামনে এসেছে। এতগুলো ইস্যু সামনে রেখে আজকে ঠিক কি বার্তা দেওয়া হতে পারে? দেখো, আজকে জেলা ভিত্তিক বৈঠকের আজকে দ্বিতীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বৈঠক তিনি পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে শুরু করেছিলেন। আজকে মুর্শিদাবাদ জেলা রাজনৈতিকভাবে অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমে তাৎপর্যপূর্ণ হচ্ছে জেলাভিত্তিক যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, সেখানে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আমরা এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়েছি। মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে, অনেক নেতার মধ্যে নিজেদের মধ্যে সমস্যা রয়েছে, এমনকি বেশ কয়েকজনের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত নেই। এই অবস্থায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলা, যেখানে 3টে লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 2টো তৃণমূল কংগ্রেসের দখলে, 1টি কংগ্রেসের দখলে, সেই 2টি লোকসভা তো বটেই, এমনকি যদি কোনো কারণে যদি জোট সম্ভব না হয়, তৃণমূল কংগ্রেস একা লড়াই করে, সেক্ষেত্রে 3টে আসন জেতার লক্ষ্যেই ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। এবং সুতরাং লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের সংগঠনকে একত্রিত করে শক্তিশালী করে নিজেদের মধ্যে বিবাদ থামিয়ে একসঙ্গে মাঠে নামানো চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। সুতরাং আজকে কিন্তু এই বার্তায় মমতা দিতে পারেন যে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে, নিজেদের মধ্যে বিবাদ থামাতে হবে। পাশাপাশি যে আমরা দেখেছি যে উপনির্বাচন হয়েছিল সাগরদিঘিতে, সেই সাগরদিঘি উপনির্বাচনে 2টো বিষয় উঠে এসেছিল। একটা হচ্ছে বাম কংগ্রেসের জোটের সমীকরণ, বাম কংগ্রেস যদি জোট করে তৃণমূলকে হারানো যায়, এই একটা সমীকরণ উঠে এসেছিল। পাশাপাশি সাগরদিঘি নির্বাচনের পর আরেকটা বিষয় রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে এসেছিল, যে সংখ্যালঘু ভোট কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে। পরবর্তীকালে দেখা যায় যে বাম কংগ্রেসের টিকিটে জয়ী কংগ্রেসের যে বিধায়ক বাইরন বিশ্বাস, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেস বলে যে সংখ্যালঘু ভোট কিন্তু তাদের থেকে মুখ ফেরায়নি। এবং আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে এই যে ইন্ডিয়া জোট, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন ইন্ডিয়া জোটে তিনি ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমীকরণ কি হবে? সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের এই রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতির সঙ্গে দেখা যাচ্ছে প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইস্যুতে মতভেদ সামনে চলে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি বারবার বলছেন যে কংগ্রেস একাই লড়তে পারে এ রাজ্যে, যদিও হাইকমান্ডের বক্তব্য যে তৃণমূলের সঙ্গে আলোচনা করতে হবে জোট নিয়ে, সিট শেয়ারিং নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস জোট চায়, কিন্তু তা সত্ত্বেও একা লড়তে পারে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আজকে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে জোটের ক্ষেত্রে, কংগ্রেসের সঙ্গে থাকার ক্ষেত্রে, কংগ্রেসকে নিয়ে চলার ক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দেন কিনা মুর্শিদাবাদের জেলা নেতৃত্বকে, সেটাও দেখার বিষয়। সুতরাং অনেকগুলো বিষয়কে সামনে রেখে আজকের এই বৈঠক লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় যে বৈঠক, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলাকে ডেকে পাঠিয়েছেন। মুর্শিদাবাদ জেলা আজকের এই বৈঠক অনেক দিক থেকে, কিন্তু একদিকে যে তৃণমূলের ঘরোয়া রাজনীতি, সেই ঘরোয়া রাজনীতির দিক থেকে তাৎপর্যপূর্ণ, এবং এই রাজ্য রাজনীতি অবশ্যই জোট রাজনীতির ক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ জেলার আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আত্রেই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।